আমাদের কুষ্টিয়ার রবেজল নামে এক যুবক নাকি 7টা বিয়ে করেছে এবং 7 বউ নিয়ে তিনি খুবই সুখে সংসারে আছে এবং ভিডিওর মধ্যে দেখলাম তিনি আবার বলছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 7 বউ নিয়ে হ্যাপি আছি, নাউজুবিল্লাহ। আর এই ভিডিওটা, এই বিষয়টা সমস্ত মিডিয়া কর্মীরা হুমড়ে খেয়ে এটা ফলাওভাবে প্রচার করছে। হঠাৎ করে নারীবাদীরা এটা নিয়ে তো কামড়াকামড়ি করার কথা ছিল, একজন পুরুষ 7টা মেয়ে নিয়ে সংসার করছে, কামড়াকামড়ি করার দরকার ছিল, কিন্তু নারীবাদীরা এত প্রশংসা করছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই 7টা বউ নিয়ে একসাথে সংসারে থেকে ওরা কোরআনের আয়াতকে, এই কুলাঙ্গার যুবক কোরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দিয়েছে, দেখাইছে। এই 3 মাসের মধ্যে করলাম আছে 3টা, আর 3 বছর 4 বছর 3 বছর আগে করছে একটা, আর এই ভিতরে করে গেলাম 4টা। এই 3 মাসের ভিতর করলাম করে 3টা, এই 3 মাসের মধ্যে করলাম 3টা। সর্বশেষ বিয়ে করেছেন কতদিনে? এই যে 2 মাস আগে। ওইটি ভালো হয়, এক সাইডে তুলো। আলোচিত রাজশাহী জুয়েলের 6 স্ত্রীর পর এবার কুষ্টিয়ায় 7 স্ত্রী নিয়ে সংসার করছে রমিজুল নামের এক যুবক। আবার স্ত্রীগুলো সুন্দরীর দিক থেকে কেউ কারোর চেয়ে কম নয়। একই ছাদের নিচে 1 জোড়া 2 জোড়া নয়, 7 স্ত্রী নিয়ে সুখের সংসার করছেন কুষ্টিয়া মিরপুর উপজেলার পাটিকাবাড়ির রমিজুল নামের এক যুবক। তিনি এখন পর্যন্ত 60টি বিয়ে করেছেন। বর্তমানে 7 স্ত্রী নিয়ে সুখের সংসার রমিজুলের। বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, কারণ ইসলামে একই সাথে 4-এর অধিক বউ রাখার সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। আপনি একাধিক বিয়ে করতে পারবেন ঠিক, কিন্তু একসাথে বউ রাখতে পারবেন কয়টা? 4টা। 4টার অধিক রাখতে পারবেন না, ইনি 7টা রেখেছে। মানে ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখেছে। আমি বলতেছি অনতিবিলম্বে প্রশাসনের প্রতি উদাত্ত হবেন যে এই কুলাঙ্গার যুবকটাকে গ্রেপ্তার করে শাস্তির আদায় হোক, কারণ এর বিয়ে তো ঠিকই হয় নাই। একসাথে 7টা মেয়েকে বিয়ে করেছে, মানে কোনো বিয়েই তার হয় নাই, সে জেনা করতেছে, প্রকাশ্যে জেনা করছে এবং ইসলামের নাম নিয়ে জেনা করছে। আবার বলছে মানত করেছিলাম যে আমার বাবা, আমি একটা ছেলে 7টা বিয়ে করা, আর মানত করার জায়গা পাবনি, বেয়াদব কোথাকার, আর মানত করার জায়গা পাই নাই। কি আশ্চর্য! দৌলতপুরের কুষ্টিয়ার সমস্ত ওলামায়ে কেরামকে বলছি, এর ব্যাপারে প্রতিবাদ করুন, এর বাড়ি কোথায় বের করুন এবং এই যুবককে বুঝান তাড়াতাড়ি করে সে 7টার মধ্যে 3টা তালাক দিয়ে দিক, দিয়ে বাদ বাকি 4টা রাখুক। ইসলামে বলা হয়েছে মাসনা সুলাসা রুবা, 2টা 3টা 4টা আরেকটা, অর্থাৎ মোট 4টা বিয়ে করো। একসাথে একজন পুরুষ 4টা বউ রাখতে পারবে, এর বেশি না। আর সেখানে দিব্যি সে 7টা বউ নিয়ে সংসার করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর মিডিয়া এই জন্য এটা ফলাও করছে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা অপপ্রয়াস চালাচ্ছে মিডিয়া সন্ত্রাসীরা। এটাকে খুব সুন্দর করে আবেগের সাথে, প্রশংসার সাথে প্রচার করছে। বামপন্থী রামপন্থী ইসলাম বিদ্বেষীরা যেখানেই দেখবে যে ইসলামের বিরুদ্ধে কেউ করছে, সেটাকেই তখন তারা নারীবাদীর কথা ভুলে যায়, আর এই বেহায়া মহিলাগুলো বলছে আমরা 7 জন একসাথে হ্যাপি আছে। বদমাইশ কুলাঙ্গার মহিলারা। একজন মুসলমান 4 জন বউ একসাথে রাখতে পারবে, 4-এর অধিক একসাথে রাখতে পারবে না। হ্যাঁ, এই 4 জনের মধ্যে কাউকে যদি সে ছেড়ে দেয়, তাহলে আবার আরেকটা বিয়ে করতে পারবে, আবার আরেকটা মরে গেল আরেকটা বিয়ে করতে পারবে। এভাবে করে 8টা 10টা করুক, কিন্তু বউ রাখতে হবে কয়টা? 4টা। 4-এর অধিক বউ রাখার কোনো সম্ভাবনা নাই। এটা সম্পূর্ণভাবে ঘৃণিত অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা নাই। তাড়াতাড়ি অনতিবিলম্বে এই যুবককে গ্রেপ্তার করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উলামায়ে কেরামকে এর বিষয়ে মুখ খোলার জন্য কথা বলছি। এইটা এর বিষয়ে চুপ থাকলে হবে না, দ্রুত কথা বলতে হবে, সি সি সি, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে বর্তমান সমাজে একাধিক বিয়ে করা, বিশেষ করে
বর্তমান জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে। কাউকে চরিত্র ঠিক রাখতে হলে একাধিক বিয়ে করতে হবে। একাধিক বিয়ে করা ভালো, যাদের সামর্থ্য আছে সেগুলো ভালো। ওই আজকে আমাদের সমাজের মেয়েদের মধ্যে একটা বিষয় খুবই মানে স্বামী একাধিক বিয়ে করুক এটা চায় না, কিন্তু স্বামী একাধিক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখলে বউদের কোনো সমস্যা নাই, কয় তুমি অধিক করো কিন্তু আমার কাছে এনো না, মানে বৈধভাবে করো না, অবৈধভাবে তুমি 10টা মেয়ের সাথে সম্পর্ক রাখো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের মেয়েদের নাই। আর এই রকম বিধানটা শুধু বাংলাদেশ এবং ভারত এই দুইটা রাষ্ট্রের মধ্যে মেয়েরা স্বামীর একাধিক বউ সহ্য করতে পারে না, কিন্তু বহির্বিশ্বের অন্যান্য সমস্ত রাষ্ট্রে স্বামীরা একাধিক বিয়ে করেন এবং মেয়েরা সেটা মেনে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে বিয়ে একাধিক ইসলামে জায়েজ আছে, এর মানে এই না যে তুমি 7টা বউ একসাথে রাখবা, তুমি 14টা বউ একসাথে রাখবা, তুমি 30টা বউ একসাথে রাখবা, এরকম সুযোগ নেই। একজন মুসলমান সে 4টা বউ একসাথে রাখতে পারে, 4-এর অধিক নয়। 4-এর অধিক যদি সে বউ রাখে তাহলে সব বউগুলোই তার অবৈধ হয়ে যাবে, জেনা হয়ে যাবে। এটা খুবই ঘৃণিত কাজ, আর এটাকেই মিডিয়া খুব ফলাওভাবে খুব প্রশংসার সাথে প্রচার করছে। নাউজুবিল্লাহি মিন জালিক। রব্বুল আলামিন হেদায়েত নসিব করো। আজকে চতুর্মুখীভাবে ইমান, মুসলমানের ইমান নষ্ট করার জন্য আজকে নাস্তিক, বাম, রাম এরা মানে উঠে পড়ে লেগে গেছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে। বিশেষ করে কুষ্টিয়ার ওলামায়ে কেরামকে আমি বলছি, কুষ্টিয়ার ওলামা পরিষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা বিষয়টা দেখেন, এর ঠিকানা কোন জায়গায়, বাড়ি কোথায়, এগুলোই করে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।